নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানটায় আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকেন, অর্থাৎ আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট। এবং এখানটায় কিন্তু আপনাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে, কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি লাগবে, বেতন পরিকাঠামো কি রয়েছে, কিভাবে আপনারা এখানটায় আবেদন করবেন, অবশ্যই স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান সহকারে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনেই রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবার প্রথমে পার্টিকুলার্স লিখে দেওয়া রয়েছে। তো সবার প্রথমেই দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় কি করে আবেদন করবেন এবং এখানটায় ইম্পর্টেন্ট ডেটগুলি কি রয়েছে। তো বন্ধুরা, এখানটায় আবেদন করতে হলে কিন্তু আপনাদের সবার প্রথমে অনলাইনের মাধ্যমেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন আপনারা যে করবেন তার জন্য কিন্তু একটি আলাদা ডেট দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা এখানটায় আবেদন করার পর আপনাদের কিন্তু ফি সাবমিশন করতে হবে, তার জন্য কিন্তু আপনাদের আলাদা একটি ডেট দিয়ে দেওয়া রয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় অনলাইনে আবেদন করার সময় যে ফিটা আপনাদের পেড করতে হবে সেটা কিন্তু খুবই অল্প মাত্রায় ফিস রয়েছে, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় বেশি টাকা পয়সা লাগবে না, অল্প কিছু টাকা পয়সার মধ্যেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ফর্ম সাবমিশন ডেট, অর্থাৎ আপনারা যে অনলাইনে আবেদন করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনেরও কিন্তু একটা এক্সট্রা ডেট দেওয়া হয়েছে। তো সেই ডেটের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, চলুন এবারে আমরা দেখে নেব যে এখানটায় ডেটগুলি কি রয়েছে। তো বন্ধুরা, এখানটায় দেখতেই পাচ্ছেন ডেটগুলি লিখে দেওয়া রয়েছে। তো সবার প্রথমেই রেজিস্ট্রেশন করার ডেট কি রয়েছে দেখুন, লিখে দেওয়া রয়েছে 26/2/2024, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে কিন্তু অলরেডি এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। এবং এখানটায় আপনারা যে অনলাইনে আবেদন করার আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন সেটার ডেট রয়েছে 26/2/2024 তারিখ থেকে কিন্তু আপনাদের 11/3/2024, অর্থাৎ 11ই মার্চ 2024 তারিখ পর্যন্ত সময় রয়েছে আপনাদের এখানটায় অনলাইনে আবেদন করবার জন্য। অর্থাৎ অনলাইনে আবেদন করার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য আপনাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু 11/3/2024, অর্থাৎ 11ই মার্চ 2024 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে। এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নেওয়ার পর দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যে অ্যাপ্লিকেশন ফিসটা সাবমিট করবেন বা সাবমিশন করবেন তার জন্য ডেট লিখে দেওয়া রয়েছে সেম ডেট। আপনারা দেখতে পাচ্ছেন 26/2/2024 তারিখ থেকে শুরু হয়েছে আপনাদের কিন্তু ফিস সাবমিট করা, এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু 11/3/2024, অর্থাৎ 11ই মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানটায় অনলাইনে যে আবেদন ফিস সেটা কিন্তু সাবমিশন করতে পারবেন। এবং এখানটায় তারপরে দেখুন, তারপরে কি লিখে দেওয়া রয়েছে, তারপরে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনারা যে এখানটায় সমস্ত কিছু করার পর আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করবেন তার জন্য ডেট কি দেওয়া রয়েছে দেখুন, লিখে দেওয়া রয়েছে 26/2/2024, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া। এবং এখানটায় কিন্তু আপনারা ফুল অ্যান্ড ফাইনাল সাবমিশন করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ডেট দিয়ে দেওয়া রয়েছে 13/3/2024, অর্থাৎ 13ই মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, এমনটা কিন্তু বিষয় নয় যে আপনারা এখানটায় 13 তারিখেই অ্যাপ্লাই করবেন, সেদিনই আপনারা রেজিস্ট্রেশন করবেন, সেদিনই আপনারা অ্যাপ্লিকেশন ফিসটা দেবেন। তো সেই ডেট ধরলে কিন্তু আপনাদের হবে না, আপনাদের কিন্তু ডেট ধরে চলতে হবে 11/3/2024, অর্থাৎ 11ই মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট ধরে চলতে হবে। কারণ আপনাদের কিন্তু এখানটায় যে আপনাদের অনলাইনে আবেদন ফিস এবং আপনাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু আপনাদের 11/3/2024 তারিখের মধ্যেই কমপ্লিট করা থাকতে হবে। যদি আপনাদের কমপ্লিট করা থাকে তবেই কিন্তু আপনারা গিয়ে 13/3/2024 তারিখের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে পারবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সিম্পলি কিন্তু আমি আপনাদের এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন, এবং আমার তরফ থেকে যতটুকু ভালো করে বোঝানো যায় ততটুকুই কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় যে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য বয়সসীমা কি লাগবে। তো বন্ধুরা, এখানটায় কিন্তু আপনাদের মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু এখানটায় আপনাদের ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। তো এবারে কিন্তু আমরা দেখে নেব যে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আপনাদের এখানটায় বয়সসীমা কি লাগবে আবেদন করবার জন্য, ঠিক আছে।
তো বন্ধুরা দেখুন, বয়সসীমার কথাটা এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনারা যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন, এখানটায় কিন্তু আমি ফিমেল প্রার্থীদের কথা বলছি, অর্থাৎ এখানটায় মহিলা প্রার্থীদের জন্য বলছি। বয়সসীমা চাওয়া হয়েছে আপনাদের, মিনিমাম বয়সসীমা হতে হবে কিন্তু আপনাদের 21 বছর। যদি আপনারা 21 বছর হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, এবং ম্যাক্সিমাম বয়সসীমা লিখে দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। এখানটায় কিন্তু আমি অবশ্যই মহিলা প্রার্থীদের কথা বলছি যে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এখানটায় এসসি, এসটি এবং ওবিসি এই 3 ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা বয়সসীমায় যথারীতি ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এসসি, এসটি হয়ে থাকলে কিন্তু আপনারা 21 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং আপনারা যদি এখানটায় ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় 21 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় কিন্তু যেরকম ছাড় দেওয়া হয় ঠিক সেরকমই কিন্তু আপনারা এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা কিন্তু ছাড় পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব যে পুরুষ প্রার্থীদের জন্য এখানটায় বয়সসীমা কি চাওয়া হয়েছে। তো বন্ধুরা এখানটায় আমি যেমনটা দেখতে পাচ্ছি যে পুরুষদের জন্য কিন্তু সেম বয়সসীমায় আপনাদের চাওয়া হয়েছে, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা। এবং এখানেও কিন্তু আপনারা এসসি, এসটি, ওবিসি প্রার্থী হয়ে থাকলে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা বয়সে যথারীতি ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যদি এখানটা এসসি, এসটি হয়ে থাকেন তাহলে আপনারা 21 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং আপনারা যদি এখানটায় ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় 21 থেকে শুরু করে আপনারা কিন্তু 43 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। অর্থাৎ এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা কিন্তু এই পুরুষ প্রার্থীদের বেলাতেও কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী। তো বন্ধুরা চলুন এবারে দেখে নিচ্ছি আপনাদের এখানটায় ইনস্ট্রাকশনগুলি কি দেওয়া রয়েছে, সেই বিষয়গুলি আমরা এবারে দেখে নেব। তো বন্ধুরা এখানটায় দেখুন, এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই এই আবেদন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার যে লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ আপনাদের 13/3/2024 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের যেমনটা আমি এর আগেই জানিয়ে দিলাম যে আপনারা যারা এসসি, এসটি, ওবিসি প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা যথারীতি ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় তারপর কি লিখে দেওয়া রয়েছে দেখুন, লিখে দেওয়া রয়েছে এখানটায় কিন্তু আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল অর্থাৎ টেম্পোরারি বেসিস কিন্তু রিক্রুট করা হচ্ছে, এবং পরবর্তী সময়ে কিন্তু আপনাদের কার্যকালের সময়সীমা কিন্তু বাড়ানো হতে পারে রেনুয়ালের মাধ্যমে, অথবা আপনাদের কিন্তু পার্মানেন্টও করা হতে পারে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা অনলাইনে যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আপনাদের প্রপার ডিটেলস সহ কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করার চেষ্টা করবেন। যদি আপনারা এখানটায় কোনো রকম ভুল তথ্য কিংবা ফ্রড যদি আপনারা করেন অনলাইনে আবেদন করার সময় তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেকশন করে দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যে এখানটায় আবেদন করবেন, আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আবেদন ফিস রয়েছে। তো আবেদন ফিসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যারা ইউআর ক্যাটাগরির প্রার্থী রয়েছেন, অর্থাৎ আপনারা যারা জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছেন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু আপনাদের 100 টাকা লাগবে কিন্তু আবেদন ফিস, যেটা কিন্তু রয়েছে নন রিফান্ডেবল, ঠিক আছে। তো নন রিফান্ডেবলের মধ্যে কিন্তু আপনাদের 100 টাকা আবেদন ফিস রয়েছে ইউআর ক্যাটাগরি প্রার্থীদের জন্য। এখানটায় মহিলা এবং আপনাদের পুরুষ অর্থাৎ এখানে মেল ফিমেল উভয় প্রার্থীদের জন্যই কিন্তু 100 টাকা আবেদন ফিস রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য। এবং আপনারা যারা এখানটায় দেখতে পাচ্ছেন এসসি, এসটি এবং ওবিসি প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই লাগবে কিন্তু 50 টাকা আবেদন ফিস, সেটা কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানটায় আপনারা কি করে অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সরাসরি ভিজিট করতে হবে www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, অর্থাৎ www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা কিন্তু www.birbhum.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনাদের আরও বিস্তারিত তথ্য জানবার জন্য অবশ্যই www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চেক আউট করতে পারেন। এবং এখানটায় অনলাইনে আবেদন করার সময় কোনো রকম যদি আপনাদের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনারা সরাসরি আপনারা কিন্তু এই অফিসিয়াল একটি মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই মেল অ্যাড্রেসে কিন্তু মেল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এবং মেল করার কিন্তু আপনাদের যেটা সময়সীমা লিখে দেওয়া রয়েছে অবশ্যই ওয়ার্কিং ডে অর্থাৎ মানডে থেকে শুরু করে ফ্রাইডে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার দুপুর 1টা থেকে শুরু করে বিকেল 3টের মধ্যে কিন্তু আপনাদের মেল করতে হবে। অবশ্যই আপনারা কিন্তু মেলে রিপ্লাই পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনাদের যদি বিশদ জানার কোনো রকম প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানে মেল অ্যাড্রেসে মেল করে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব যে কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, এছাড়াও আপনাদের এখানটায় কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো বন্ধুরা এখানটায় কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানটায় আপনাদের স্কেল অফ স্কোরিংটা কি করে করা হবে। তো বন্ধুরা এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাধ্যমিক
মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তো মাধ্যমিক পাশের যে আপনাদের সার্টিফিকেট বা মার্কশিট থাকবে সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের 15 নাম্বার দেওয়া হবে। এছাড়াও আপনাদের সার্টিফিকেট অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের যোগা ইনস্ট্রাক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো সেখানের উপর থেকে বা সেই সার্টিফিকেটের উপর থেকে যোগার সার্টিফিকেটের উপর থেকে আপনাদের এখানটায় 15 নাম্বার দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডেমোস্ট্রেশনের উপর থেকে আপনাদের 10 নাম্বার দেওয়া হবে এবং এখানটায় ইন্টারভিউ যেটা হয়ে যাবে সেটা কিন্তু আপনাদের 10 নাম্বার হয়ে যাবে। টোটাল মিলিয়ে আপনাদের 100 নাম্বারে কিন্তু স্কেল অফ স্কোরিং হয়ে যাবে এবং এখানটায় দেখতেই পাচ্ছেন স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু সরাসরি এখানটায় ইন্টারভিউর জন্য কিন্তু সুযোগ পেয়ে যাবেন। তো পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্যই কিন্তু সেম প্রসেস রয়েছে স্কেল অফ স্কোরিং এবং শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের WBCYN এর কিন্তু আপনাদের রেজিস্টার হতে হবে, সঙ্গে অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন। সঙ্গে আপনাদের মাধ্যমিক পাস করার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদের যোগার ওপরে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং তার কিন্তু সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় কিন্তু মহিলাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রত্যেক মাসে 5,000 টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে, সেই বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় টোটাল মিলিয়ে 20টি সেশন হবে, প্রত্যেকটি সেশন অনুযায়ী কিন্তু আপনারা 250 টাকা করে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি লিখে দেওয়া রয়েছে, 10টি ভ্যাকেন্সি রয়েছে, এখানটায় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় একটু স্কল আপ করলে আপনারা কিন্তু পুরুষদের জন্য ভ্যাকেন্সি দেখতে পাবেন এবং পুরুষদের ক্ষেত্রেও কিন্তু স্কেল অফ স্কোরিংটা কিন্তু সেম রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু সেম লিখে দেওয়া রয়েছে, মাধ্যমিক পাস করার পাশাপাশি যোগার সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে WBCYN এর কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু পুরুষদের বেলায় কিন্তু আপনাদের 32টি সেশন হয়ে যাবে, প্রত্যেকটি সেশনের জন্য আপনারা কিন্তু এখানটায় 250 টাকা থাকবে দেখতে পাচ্ছেন এবং এখানটায় 8,000 টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পুরুষদের জন্য ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 12টি, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, লিখে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে স্বাস্থ্য ভবন থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, ডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং মেমো নাম্বার আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।